অস্ট্রেলিয়ার আকাশে উড়লেন মোস্তফা সরোয়ার ফারুকী, আর টার্বুলেন্সে পড়ল বাংলাদেশের ফেসবুক। কেউ বলছেন ফারুকী আর ফিরবেন না, কেউ বলছেন ফিরবেন তবে অনেক দেরিতে, আবার কেউ কেউ তো প্রায় ইমিগ্রেশন অফিসারের দায়িত্ব নিয়ে বসেছেন। কে ফিরছে কে ফিরছে না সব হিসাব তাদের কাছে, কিন্তু আসল ঘটনাটা কি? অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি আর দেশে ফিরবেন না। তবে এই গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দিয়েছেন ফারুকী নিজেই। তিনি জানান, উপদেষ্টা হওয়ার আগেও তার একটি আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল, কাজের প্রয়োজনে বহুবার বিদেশ গেছেন, আবার ফিরেও এসেছেন। তার ভাষায় এবারও তার ব্যতিক্রম কিছু নয়। অর্থাৎ ফারুকীর দাবি পরিষ্কার, কাজে গেছেন, কাজ শেষ হলেই তিনি ফিরবেন। কিন্তু গল্পে টুইস্ট এখানেই। ফারুকীর অস্ট্রেলিয়া সফর নিয়ে আলোচনা যখন চলছিল, তখন অভিনেত্রী অরুণা বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি ফারুকীকে উদ্দেশ্য করে নানা প্রশ্ন তোলেন এবং দেশে ফিরে কিছু বিষয়ে জবাব দেওয়ারও আহ্বান জানান। তার সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয় আলোচনা। এই যে ফারুকীর বট বাহিনী ভাই ও বোনেরা, আপনাদের রেখে কিন্তু আপনাদের উস্তাদ। এরপর রোববার নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন ফারুকী, যেখানে তিনি উল্লেখ করেন প্রত্যেক ভালো কাজেরই একটা কাফফারা বা মূল্য দিতে হয়। সরকারে যোগ দেওয়ার পর সেই মূল্যই এখন তাকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ফারুকীর ভাষায়, এমন অনেক মানুষ এখন তাকে নিয়ে মন্তব্য করছেন যারা তার সিলেবাসেরও বাইরে ছিলেন। তাদের বক্তব্যের জবাব দিতে যাওয়াকে তিনি নিজের জন্য এক ধরনের কাফফারা বলে উল্লেখ করেন। আর এর পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন বিতর্ক। কেউ বলছেন এটি অরুণা বিশ্বাস সহ সমালোচকদের উদ্দেশ্যে দেয়া বার্তা, কেউ বলছেন এটি সরকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তার ব্যক্তিগত হতাশার প্রকাশ। আবার অনেকেই মনে করছেন বিষয়টি নিয়ে অযথাই অতিরঞ্জিত ব্যাখ্যা দেয়া হচ্ছে। তবে প্রশ্নটা এখনো রয়েই গেল, ফারুকী কি ফিরবেন নাকি পুরো বিষয়টি এক অকারণ গুঞ্জন? সেটি এখন দেখার বিষয়। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।